বিয়ে কোনো সিম্পল বিষয় না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবনে একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বলছেন? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। নেহা আমার বউ। এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা? হ্যাঁ, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আর আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন? হ্যাঁ, আপনি এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি ওকে? নিজের হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকুও নেই। সেই সব জান। প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করবো? হ্যাঁ, উনাকে এখান থেকে এক্ষণ চলে যেতে বলো। না না, আমি কথা বলবো। উনাকে এক্ষণ এখান থেকে চলে যেতে বলো তুমি। নেহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে। তোর জন্ম দেওয়াটাই না আমার অপরাধ ছিল। তুমি এখানে দাঁড়াও, অসভ্যের মতো দাঁড়ায় আছো করে যাও। আপনি কি করছেন এখানে? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। গেট আউট, গেট আউট। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। নেহা আমাকে ভালোবাসে ভাই। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। তো ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রফি। আমি বুঝতে তা না পারি হলে কি আপনাদের ব্রেকআপটা হতো? একটা ডিফারেন্ট স্টোরি ছিল। ডিফারেন্স স্টোরি সবার লাইফে থাকে। এইসব ডিফারেন্সেস গুলো আছে তাই বলে কি আমি আমার সংসার ভেঙে ফেলবো, বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? মনে হলো ফ্যাক্টস ভাইয়া। কিসের ফ্যাক্ট? হ্যাঁ, আপনি আমার বিয়ে করা ওয়াইফকে নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন। রাফি, আপনি খুব লাকি একটা মানুষ, বা আপনার জন্য অনেক মানুষ একসাথে দোয়া করছে, আদারওয়াইজ এখানে সুস্থ হয়ে বসে থাকতে পারতেন। ভাইয়া আপনি কিন্তু এখন রেগে যাবেন। রেগে যাবো না তো কি করবো? আপনি কে? আপনার পরিচয় কি? 6 বছরের রিলেশনশিপ ছিল। আমি কখন কোথায় যাই, কি করি না করি, ও সবকিছুর খোঁজ নিত। আমি খেয়েছি কিনা, আমি বাসায় গেছি কিনা, আমি ঘুমাইছি কিনা, সবকিছুর খোঁজ নিত। কি কখনো আপনার খোঁজ নিয়েছে একবার? নো রাইট। নেহা যে আমার মাঝে মিশে ছিল এটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল ছিল। আমি সেটার জন্য সরি ফিল করছি। এটা ক্ষমা করে দেন ভাইয়া প্লিজ। আমি আসলে বুঝতে পারি। আল্লাহ, বিয়ান সাহেব এসব কি বলতেছে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি বিশ্বাস করতে পারতেছি না বিয়ান সাহেব। যে আমি কি শুনলাম, মানে আসলে নতুন নতুন তো একটু ভয় কাজ করে। কয়েকদিন যাক, তারপরে সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন না। তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না, জানা যায়। কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। জীবনটা অনেক কঠিন বাবা। তোর আমার কি হয়েছে? আমার হ্যাঁ, আমার ডক্টরের কাছে কেন যেতে হবে? কি হয়েছে বলো? তুই চিন্তা করতেছিস কেন? তোর কিচ্ছু বলতে হবে না, তোর বাবাই সবকিছু। এই শোনো, ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওকে কিছু বলার দরকার নাই, মানে তুমিই ডাক্তারকে বলো। ডক্টরের কাছে যাবো মানে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? কোনো কিছু তো ঠিক আমি ধরতে পারতেছি না। আমাকে টেনশন করতে না করতেছো, বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা নেহা বলছে। নেহা ওর মাকে বলছে, ওর মা আমাকে ফোন করে বলছে। বলেন। মাকে কি বলেছেন? কি বলবো? কেন? মিথ্যা বলবেন না। এক্সকিউজ মি, আপনি বলছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে কিন্তু আপনি মুখে বলেন আর একটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বলেন এমন? সবকিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন। আপনি শুনবেন কে এটা আজকে জানবেন। আপনি একটু সেলফিশ, শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুন দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটা বারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কে মরবে। না, একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। জানেন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ। সে আমার জন্য না, আমি এটা বুঝি।
কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ভালোবাসা শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়, রাগ, অভিমান, ঝগড়া এগুলোকে উচ্চ রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না। কেন? আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম।